হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের ইনসুলেটর পার্ট থেকে একটা অঙ্ক করব। এটা ডিপ্লোমা ফোর্থ সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে বলেছে ইন এ 33 kV ওভারহেড ট্রান্সমিশন লাইন দেয়ার আর 3 ইউনিটস ইন দ্য স্ট্রিং ইনসুলেটর. If the capacitance between each insulator pin and earth is 11% of the self capacitance of each insulator, find distribution of voltage over 3 insulator and string efficiency. তো এই টাইপের অঙ্ক করার সময় আমরা ফার্স্ট এখানে একটা ছবি এঁকে নেব। তো এখানে তিনটে যে ইনসুলেটর ছিল, এই তিনটে ইনসুলেটরকে আমরা এখানে রিপ্রেজেন্ট করব তিনটে ক্যাপাসিটার দিয়ে। একটা, দুটো, তিনটে ইনসুলেটরকে তিনটে ক্যাপাসিটার দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এই যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো হচ্ছে সেলফ ক্যাপাসিটেন্স, এগুলোকে আমরা সি দিয়ে লিখব। আর এই ইনসুলেটর পিন, এখানে একটা কথা বলা আছে, ইফ দ্য ক্যাপাসিটেন্স বিটুইন ইচ ইনসুলেটর পিন অ্যান্ড আর্থ। তো ইনসুলেটর পিন আর আর্থের মধ্যে যে ক্যাপাসিটেন্সটা আছে সেইগুলোকে আমরা নাম দেব C1, যাকে আমরা সান ক্যাপাসিটেন্সও বলতে পারি। তো এইগুলো হচ্ছে সেলফ ক্যাপাসিটেন্স, এটা হচ্ছে সান ক্যাপাসিটেন্স। এটা টপ ইউনিট, এটা মিডল ইউনিট, এটা বটম ইউনিট। আর ট্রান্সমিশন লাইনটা সাপোজ এই জায়গা থেকে যাচ্ছে। তো টপ ইউনিটের যে ভোল্টেজ সেটাকে আমরা নাম দেবো V1, মিডল ইউনিটকে নাম দেবো V2, আর বটম ইউনিটকে আমরা নাম দেবো V3। ওকে, এবার এই জায়গাটা দিয়ে আমাদের লাইনটা স্টার্ট হচ্ছে। ওকে, এখন অঙ্কটায় বলে দেয়া আছে যে ইন এ 33 kV ওভারহেড ট্রান্সমিশন লাইন, মানে এই টোটাল যে ভোল্টেজটা এখানে, মানে সেটা হচ্ছে দেয়া আছে 33 kV। তো এইখানে যে টোটাল ভোল্টেজ 33 kV আছে, এটার ফেজ ভোল্টেজ বার করে নেব। টোটাল লাইন ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং। স্ট্রিং বেসিক্যালি এই পুরো ব্যবস্থাটাকে বলা হচ্ছে স্ট্রিং। এই যে তিনটি ইনসুলেটর যে কানেকশন করা আছে একসাথে, এটাকে বলা হচ্ছে স্ট্রিং। তাহলে টোটাল লাইন ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং দেয়া আছে 33 kV। তো এখান থেকে আমরা ফেজ ভোল্টেজ বার করে নেব। 33/√3 করলে আমরা পাবো 33/√3, আমরা পাবো 19.05 kV। ওকে, এবার অঙ্কটায় বলে দেয়া আছে যে ইফ দ্য ক্যাপাসিটেন্স বিটুইন ইচ ইনসুলেটর পিন অ্যান্ড আর্থ। এই যে ক্যাপাসিটেন্স বিটুইন ইচ ইনসুলেটর পিন অ্যান্ড আর্থ, এটা বেসিক্যালি একটা শান্ট ক্যাপাসিটেন্স, যাকে আমরা C1 দিয়ে লিখি, যেটা 11% অফ ইচ ইনসুলেটর, 11% অফ সেলফ ক্যাপাসিটেন্স। মানে শান্ট ক্যাপাসিটেন্সটা 11% অফ সেলফ ক্যাপাসিটেন্স। তো এখানে একটা ফ্যাক্টর আছে যাকে আমরা কে দিয়ে লিখি। কে বেসিক্যালি রেশিও অফ শান্ট ক্যাপাসিটেন্স বাই সেলফ ক্যাপাসিটেন্স। মানে কে ইকুয়াল টু, শান্ট ক্যাপাসিটেন্স হচ্ছে C1 আর সেলফ ক্যাপাসিটেন্স হচ্ছে C। প্রশ্নে দেয়া আছে যে শান্ট ক্যাপাসিটেন্স হচ্ছে 11% অফ সেলফ ক্যাপাসিটেন্স। তার মানে আমি এই C1/Cটাকে ধরতে পারি 11/100। কারণটা কি? কারণ C1 এর মান হচ্ছে 11/100 অফ C, মানে 11% অফ সেলফ ক্যাপাসিটেন্স। ওকে,
সেই জন্য C1 মানে হচ্ছে 11/100C। তো সেখান থেকে কে এর মানটা পেয়ে যাব 11/100। একে পয়েন্ট করে নিলে আমরা পাবো 0.11। এবারে আমরা এখানে যদি আমি এখানে কিছু কারেন্ট ভাবি, সাপোজ এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I3। I3 একটা পার্ট এই দিকে যাবে, সেই কারেন্টটার নাম দেব I2। আর এই কারেন্টটার নাম দেবো, এটা সাপোজ স্মল I2 দিলাম, আর এটা দিলাম ক্যাপিটাল I2। আবার ক্যাপিটাল I2 এই পয়েন্টে যখন যাবে, এখানে তৈরি হবে স্মল I1, আর এইখান দিয়ে যে কারেন্টটা যাবে সেটাকে আমরা নাম দিচ্ছি সাপোজ ক্যাপিটাল I1। তো এখানে যখন আমরা স্ট্রিং এফিসিয়েন্সিকে ক্যালকুলেট করেছিলাম, তখন আমরা এই পয়েন্টগুলোকে নোট ধরে কিছু ইকুয়েশন বার করেছিলাম। কিন্তু এখানে অঙ্ক করার সময় আমরা অত ডিটেলসে যাব না। এখানে কয়েকটা বেসিক ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলোকে ইউজ করব। এখানে আমরা চাইলেই এই পয়েন্ট দুটোকে নোট ধরে আমরা অঙ্কটাকে সলভ করতে পারতাম ইকুয়েশনগুলো নিয়ে এসে। কিন্তু আমরা এখানে ডাইরেক্টলি ইকুয়েশনগুলোকে ইউজ করব, আমরা এখানে ফর্মুলাটা ইউজ করব না। শুধু তোমরা পরীক্ষায় যে অঙ্কটা পড়বে সেই অঙ্কটার রেসপেক্টে একটা ছবি তোমরা পাশে রাখবে, কিন্তু তোমাদের এখানে টোটাল ক্যালকুলেশনটা দেখানোর কোনো প্রয়োজন নেই। তোমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে অঙ্কটা করতে পারো। তো কি সেই ফর্মুলাগুলো ছিল? ফর্মুলাটা বলছে এই যে V2টা আছে, এই V2 ভোল্টেজের ফর্মুলা হচ্ছে 1 + K × V1। ওকে, V2 = 1 + K V1। তো আমরা এখান থেকে V2-র মান পেয়ে যাব 1 + K, K এর মান হচ্ছে 0.11 V1। তাহলে আমরা পেলাম 1.11 V1, এটা পেলাম V2। এবার আমরা V3-র ফর্মুলা দেখব। V3-র ফর্মুলা হচ্ছে K² + 3K + 1 V1। ফার্স্ট অফ অল এই ফর্মুলাগুলো কোথা থেকে এসেছে? এইগুলো এসেছে স্ট্রিং এফিসিয়েন্সিকে ক্যালকুলেট করার সময়। এই পয়েন্টগুলোকে যদি আমি নোট ধরি, তাহলে নোট হিসাবে ক্যালকুলেট করার পরে এই ফর্মুলাগুলো এসেছে। কিন্তু ম্যাথে যখন আমরা এটাকে ম্যাথ হিসাবে সলভ করছি, তখন সেগুলো আমাদের না দেখালেও চলবে, আমরা ডাইরেক্টলি ফর্মুলাকে ইউজ করতে পারি। ওকে, তো V3 = কত হবে? K² + 3K + 1 × V1। তো K এর মান তো জানি 0.11, তাহলে 0.11² + 3 × 0.11 + 1 × V1। তো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 0.11² + 3 × 0.11 + 3 × 0.11 + 1। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 1.3421 1.3421 V1। তো আমরা এখান থেকে V2-র ভ্যালুটা পেয়ে গেলাম, আর এখান থেকে আমরা V3-র ভ্যালুটা পেয়ে গেলাম। আর আমাদের কাছে টোটাল স্ট্রিং ভোল্টেজের ফেজ ভোল্টেজ জানা আছে। ওকে, এবার আমরা জানি টোটাল ভোল্টেজ যেটা পেয়েছিলাম, যাকে আমরা বলছি V। তাহলে V = কি বলতে হবে? টোটাল ভোল্টেজ V = বলতে পারি V1 + V2 + V3 বলতেই পারি। তো V এর মানটা আমরা পেয়েছিলাম 19.05। V1টাকে V1-ই রাখবো, V2টাকে পেয়েছি 1.11 V1, আর V3কে পেয়েছি 1.3421 V1। তো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 19.05 = এটাকে যদি আমি যোগ করি আমরা পাবো 1 + 1.11 + 1.3421 করলে পাবো 3.4521 V1। তো এখান থেকে আমরা খুব সহজেই V1 এর মানটা পেয়ে যাব 19.05/3.4521। তাহলে 19.05 / 3.4521 করলে আসবে 5.51 kV। তাহলে আমরা V1 পেয়ে গেলাম। V1 মানে টপ ইউনিটের ভোল্টেজ। এবার মিডিল ইউনিটের ভোল্টেজ হচ্ছে V2, আর V2-র মান তো 1.11 V1।
তাহলে 1.11 ইন্টু 5.51 ক্যালকুলেট করলে হবে 1.11 ইন্টু 5.51 কে ক্যালকুলেট করলে আমরা পাবো 6.11 কেভি হয়ে গেল। এবারে আমরা পাবো V3, তাহলে V3 মানে হচ্ছে আবার 1.3421 ইন্টু V1, এটা ক্যালকুলেট করলে হবে 1.3421 ইন্টু V1 এর মান হচ্ছে 5.51, এটা ক্যালকুলেট করলে পাবো 1.3421 ইন্টু 5.51, তো ক্যালকুলেট করলে পাবো 7.39 কিলোভোল্ট অ্যাপ্রক্স। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেল টপ ইউনিটের ভোল্টেজ, এটা মিডল ইউনিটের ভোল্টেজ, এটা বটম ইউনিটের ভোল্টেজ, বা যে পার্টটা নিয়ারেস্ট টু কন্ডাক্টর, ওকে, নিয়ারেস্ট টু লাইন। এবার আমাদের বার করতে হবে স্ট্রিং এফিসিয়েন্সি। সো স্ট্রিং এফিসিয়েন্সিকে আমরা বলতে পারি, উপরে রাখবো আমরা টোটাল ভোল্টেজ, নিচে লিখবো টোটাল ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং, নিচে থাকবে নাম্বার অফ ডিস্ক ইন্টু ভোল্টেজ অ্যাক্রস ইনসুলেটর নিয়ারেস্ট টু লাইন ইন্টু 100%। তাহলে স্ট্রিং এফিসিয়েন্সি ফর্মুলা কি? টোটাল ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং বাই নাম্বার অফ ডিস্ক ইন্টু ভোল্টেজ অ্যাক্রস ইনসুলেটর নিয়ারেস্ট টু লাইন। তো টোটাল ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং হচ্ছে ভি, নাম্বার অফ ডিস্ক এখানে 3টে, আর ভোল্টেজ অ্যাক্রস ইনসুলেটর নিয়ারেস্ট টু লাইন হচ্ছে V3 ইন্টু 100%। তো ভি এর মানটা আমরা পেয়েছি 19.05 বাই 3 ইন্টু, আর আমরা V3 পেয়েছি 7.39 ইন্টু 100%। তো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 19.05 ডিভাইড বাই 3 ডিভাইড বাই 7.39, 85.92%। এই অঙ্কটা বলেছে a 3-phase overhead transmission line is being supported by 3 disc insulator. The potential across top unit near to tower and middle unit are 8 kV and 11 kV. বার করতে হবে রেশিও অফ ক্যাপাসিটেন্স বিটুইন পিন অ্যান্ড আর্থ টু সেলফ ক্যাপাসিটেন্স, লাইন ভোল্টেজ অ্যান্ড স্ট্রিং এফিসিয়েন্সি। এটা একটা অঙ্ক। আমরা আগের অঙ্কটায় ইনসুলেটরের কিছু বেসিক ব্যাপারটা বুঝেছি, এবার এই অঙ্কটা কিভাবে করতে হয় দেখা যাক। তো আবার সেই 3টে ইনসুলেটর বলেছে, আমরা জাস্ট ছবিটা দেখিয়ে দেবো। তিনটে ইনসুলেটর মানে 3টে সেলফ ক্যাপাসিটেন্স হবে। এখান দিয়ে তোমার লাইনটা স্টার্ট হবে, এইগুলো হচ্ছে সান ক্যাপাসিটেন্স। আমরা অঙ্কের সময় জাস্ট ছবিটা দেখিয়ে দেবো, ঠিক আছে? আমরা কিন্তু টোটাল ক্যালকুলেশনটা করব না। তো এটা সি, এগুলো সেলফ ক্যাপাসিটেন্স, এটা সান ক্যাপাসিটেন্স, এটা টপ ইউনিট, এর ভোল্টেজটা নাম দিচ্ছি V1, মিডল ইউনিট ভোল্টেজটার নাম দিচ্ছি V2, আর যে ইউনিটটা লাইনের নিয়ারেস্ট সেটার নাম দিচ্ছি আমরা V3। ওকে, নাও তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কি ডেটা দেয়া আছে। এখানে দেয়া আছে যে ভোল্টেজ অ্যাক্রস বা পোটেনশিয়াল অ্যাক্রস টপ ইউনিট অ্যান্ড মিডল ইউনিট 8 kV অ্যান্ড 11 kV। তাহলে কি কি গিভেন দেয়া আছে? দেয়া আছে যে টপ ইউনিট ভোল্টেজ, ভোল্টেজ বা পোটেনশিয়াল বলো, পোটেনশিয়াল অ্যাক্রস টপ ইউনিট, যেটা আমরা V1 বলছি, যার মান দেয়া আছে
8 কেভি, আর পোটেনশিয়াল অ্যাক্রস মিডল ইউনিট যাকে আমরা বলছি V2 দেয়া আছে 11 কেভি। ওকে, এবারে দেখো আমরা V2-র যে ফর্মুলাটা জানি, V2 ইকুয়াল টু 1 প্লাস কে ইন্টু V1, যেখানে কেটা হচ্ছে একটা রেশিও শান্ট ক্যাপাসিটেন্স বাই সেল ক্যাপাসিটেন্স। তো V2-র মানটা দেয়া আছে 11 কেভি, V1 এর মানটা দেয়া আছে 8। তো আমরা এখান থেকে বলতে পারি 1 প্লাস কে ইকুয়াল টু 11/8। তাহলে 1 প্লাস কে ইকুয়াল টু 11/8, মানে 11 ডিভাইড বাই 8 করলে আমরা পাবো 1.375। তো এখান থেকে কে এর মানটা আমরা পেয়ে যাব 1.375 মাইনাস 1 করলে হবে 0.375। এই যে ফার্স্ট অঙ্কটা বলেছে না, রেশিও অফ ক্যাপাসিটেন্স বিটুইন পিন অ্যান্ড আর্থ, এই যে ক্যাপাসিটেন্স বিটুইন পিন অ্যান্ড আর্থ, এটাই হচ্ছে তোমাদের শান্ট ক্যাপাসিটেন্স টু সেলফ ক্যাপাসিটেন্স। এটাকে তোমরা কে বলি? তাহলে আমার ফার্স্ট অ্যান্সারটা বেরিয়ে গেছে 0.375। এবার আমাকে বার করতে হবে টোটাল লাইন ভোল্টেজ, কিন্তু টোটাল লাইন ভোল্টেজ বার করার আগে তোমাকে V3 বার করতে হবে, তাই তো? তো V3 ফর্মুলা কি? তো V3 ফর্মুলা হচ্ছে কে স্কোয়ার প্লাস 3k প্লাস 1 ইন্টু V1। তো কে এর মানটা আমরা পেয়ে গেছি 0.375 স্কোয়ার, 3 ইন্টু 0.375 প্লাস 1, আর V1 এর মানটা ছিল 8। তো আমি যদি বসাই তাহলে 0.375 স্কোয়ার প্লাস 3 ইন্টু 0.375 প্লাস 1, ক্যালকুলেট করলে পাবো 2.26 ইন্টু 8 করলে পাবো 18.125, 18.125 কেভি। আর একবার যদি আমি দেখি 0.375 স্কোয়ার প্লাস 3 ইন্টু 0.375 প্লাস 1 ইন্টু 8 করলে আমরা পাবো 18.125 কেভি। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি V1, আমরা পেয়ে গেছি V2, আর আমাদের কাছে তো V3 ক্যালকুলেট করলাম। এবার আমরা পেয়ে যাব টোটাল স্ট্রিং ভোল্টেজ। তাহলে আমরা টোটাল স্ট্রিং ভোল্টেজ পাবো V1 প্লাস V2 প্লাস V3। তো V1টা তো 8, V2টা হচ্ছে 11, আর V3 হচ্ছে 18.125। তো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 8 প্লাস 11 প্লাস 18.125, 37.125 কেভি টোটাল স্ট্রিং ভোল্টেজ। আমাদের চেয়েছিল লাইন ভোল্টেজ, স্ট্রিং এর লাইন ভোল্টেজ, অর্থাৎ লাইন ভোল্টেজ কত হবে? লাইন ভোল্টেজ চেয়েছে, মানে যে ভোল্টেজটা পেলাম এর সাথে আমরা √3 মাল্টিপ্লাই করব, তাহলেই আমরা লাইন ভোল্টেজ পেয়ে যাব। লাইন ভোল্টেজ পাবো ইন্টু √3 করলে 64.30 ভোল্ট, এটা লাইন ভোল্টেজ পেয়ে গেলাম। এবার আমাদের চেয়েছে স্ট্রিং এফিসিয়েন্সি। স্ট্রিং এফিসিয়েন্সিকে আমরা বলি টোটাল ভোল্টেজ বাই নাম্বার অফ ডিস্ক ইন্টু ভোল্টেজ নিয়ারেস্ট টু লাইন। টোটাল ভোল্টেজ V, 3টে ডিস্ক, আর ভোল্টেজ নিয়ারেস্ট টু লাইন হচ্ছে V3। তো V এর মানটা আমরা পেলাম, আমরা ফেস ভ্যালু ইউজ করব, তাই V এর জায়গায় বসাবো 37125 বাই 3 ইন্টু, আর V3-র জায়গায় বসাবো 18.125 ইন্টু 100%। তো ক্যালকুলেট করলে আমরা পাবো 37.125 ডিভাইড বাই 3
ডিভাইড বাই 18.125 করলে আসবে 68.27%। থ্যাংক ইউ।